আপনি এবার বল পকেট হাত রেখে একটা পকেটে দেবে লাফালাফি করতেছিস কেন? আরে এটা কি ভুলে গেছে রে? গাড়ি গাড়ি আলো থেকে কিসের জন্য গাড়ি মেলাতে যাবো না? মেলাতে গাড়ি লাগে নাকি? আমার একটা ভাব আছে মামি। আবার ন্যান্ডার ভাব 10 টাকা নেব মামি। ওনার কোনো কারণে রেখে যাওয়া যায় না বাবা, মাথা গরম করিস না, আমার বাপ ভালো, আমি বলতেছি। গাড়ির টাকা লাগবে না? এই চুপ করো, তুমি যখন আমারে দেখতে গেছো, রিকশায় করে দেখতে গেছো, কিচ্ছু বলি নাই আমি। আমার নিজের ছেলের বেলা এরকম হলে তো আমি শুনবো না। কিপটা আমি সবকিছু, কিপটা আমি চলবো না। গাড়ি ভাড়া কত? আচ্ছা 500 টাকা বাড়ায় 3500 দিবা। চল বাবা। মাশাআল্লাহ, সাউন্ডটা ভালো হয়েছে, বাড়ি ঘরে খুব সুন্দর, ফ্যামিলিটাও ভালো। আর যদি রাজি হন তাহলে কথাবার্তা ফাইনাল করে ভালো। মানে দেখছি নাকি সমস্যা কি? আমরা বলছি কথা বলবি না, তবে এখন সেটা ভেঙে যাবো। তাহলে কইতাছে কি অনেক বড় ব্যবসা, পোলা তো দোকানপাট চালু করে থুয়েছে, তাই খুব তাড়াহুড়া। মাশাআল্লাহ, এরকম ছেলেই খুঁজতেছিলাম। ভাইজান, মেয়েটাকে আনেন একটু দেখি। হ্যাঁ, তা তো ঠিকই আসলে পক্ষ আসছে, মেয়ে না দেখলে কি হবে? বসে রয়েছো কেন? মেরে ডাকো, মেরে ডাক দে। তোমরা মেয়েটারে নিয়ে আসো। কোথায়? আসো মা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মেয়ে খুব সুন্দরী, মিষ্টি মেয়ে। আপনাকে পছন্দ হয়েছে? হ্যাঁ সত্যি মাশাআল্লাহ। পছন্দ হলে কথাবার্তা ফাইনাল করে ফেলান। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, যেহেতু দুজনকে পছন্দই করে ফেলাইছে, তাহলে বিয়ের ডেটটা ঠিক আছে তো না? ভাইজান, আমরা তো অনেক কথাবার্তা বলতে, কিন্তু ছেলে মেয়ের সাথে একটু কথা বলতে চাই। একটু ব্যবস্থা করে দিতেন যদি। দেখো, আমি পেশা সোজা না বামে? আপনি হয়তো জেনে অনেক খুশি হবেন যে আমি স্টিল সিঙ্গেল, এখন পর্যন্ত কোনো প্রেম ভালোবাসা করি নাই। বকুল বলছে যে আপনি আমাকে পছন্দ করছেন, অবশ্য পছন্দ না করলে হয়তো এখন সিঙ্গেল থাকতাম। যাই হোক, আপনার আমার পরিবার সম্পর্কে জানা উচিত। মামামির কাছে আমি বড় হয়েছি, মামি আমার মা। মামা অবশ্য বলে আমি একটু বহুত কিছু, তো আমি ওর এটা বিশ্বাস করি না। আমি মনে করি আমি চালাক, স্মার্ট। অবশ্য মামা এটাও বলছে সব বলদরাই নাকি এগুলো ভাবে। আচ্ছা, তোর কেমন মেয়ে পছন্দ? পছন্দের মেয়াদ তো অনেক আগে থেকে উত্তীর্ণ হয়ে গেছে, এখন একটা পাইলেই হয়েছে। ছি, না মানে আপনি ছেলে, আমি নেই। আপনি ছেলে, আমি মেয়ে। বেঁচে থাকো মা। মামি এটা দিছে আমাকে। আমার তো আসলে একটু ওই তোকে ঠাউর কম পাই, যেটা বুঝে খেয়ে নাকি যেতে হয় বাসর করে। অর্ধেক খাও, আমি অর্ধেক, তুমি তাই মিস। আপনি খান। আগে তুমি খাও, পরে আমি খেয়ে। কিন্তু মেহমানরা আগে খায়। মামিকে দেখছি মেহমানরা আগে খাওয়ায়, আগে তুমি খাও, পরে আমি। সারাদিন কিছু খাইলেই তো ক্ষুধা লাগছে। তো আপনি তো আসার আগে 2 প্লেট খাই, তাহলে খাবার তাহলে নিয়ে আসি নাকি? হ্যাঁ জান। হ্যাঁ, এখন খাবেন? হ্যাঁ জান না। বুঝছে হয় নাই, চলবে। এই যে আপনি ফ্রেশ হন, আগে আসতেছি। চক্ষু দেখে তাকেছে যে আমার, তুমি শুধু আমার। আগে ঘরে আজে দেখবো তোমায় 2 চোখ। ভাবি আপনি বাজারে আছেন, কেমন আছেন? ভালো আছে। এই তরুণ ভাই, আপনার কোনো কাম করলেন? এরকম একটা ভাবির লেগে আপনি আসলে একটু একটা মুরগির রান। ভাবির তো দরকার একটা আস্তা মুরগি। কি করছ? ভাবি আস্তা মুরগি অর্ডার দিই। আনেন। ভাবি শরীরের প্রতি একটু খেয়াল রাখেন। আই ভাই যাও, আমার কাছে নেই লাগবে। আপনি ভালোই হয়, ক্ষুধা লাগছে পেটে। বসো। হ্যাঁ কাস্টমার দেখছে, জায়গাটা জায়গায় রাখবি না। এটি এই মাসে বেতন পাই, টাকাটাকে রেখে দেবো না। ভ্রমণের জন্য নিবি এগুলো? আমি কিনছি, এই সাইজ ভ্রমণ দেবো না। সদর যায় ভ্রমণের জন্য প্লাস সাইজ কয়েকটা কিনে নেব। কি? আমার মনে হয় কি তোমার স্বাস্থ্য একটু কমানো উচিত। জি জি, মানে আমি বলতেছি না তুমি অনেক মোটা, আমি বলতেছি যে তুমি একটু স্বাস্থ্যবান। স্বাস্থ্যটা একটু যদি কমাও তাহলে তো অনেক ভালো। আর স্বাস্থ্য বেশি বাড়লে কিন্তু অনেক ধরনের সমস্যা। কি সমস্যা হতে পারে? মোটা হওয়ার অপকারিতা সাধারণ লোকদের তুলনায়, বিশেষত 40 অর্ধ নারীদের পিত্তথলির পাথর বেশি মাত্রায় হয়ে থাকে। হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেশি। নাক ডাকের রোগ বেশি হয়। অতিরিক্ত মোটা হলে আশেপাশের মানুষ উপহাস করতে পারে। হয়েছে, বুঝছি। কি করতে হবে সেটা বলো।
সব লুটিয়ে দেব মখমলের শুধু অভিমান তুমি ছাড়া কিছু ভালো লাগে মনে রাঙি না তোমার আশা ছড়িয়ে আর বাবার বিয়া মাইয়াটা লইয়া অনেক যন্ত্রণায় আছে আমি শুনছি ওর বউটা নাকি একটু মোটর সুটা আমি ভাবছিলাম ওর বিয়ে একদিন তো মুখো বাসায় যাই ওর বউর শরীরের বাতাসে ওর স্বাস্থ্য যদি একটু ভালো হয় কি ব্যাপার বন্ধ করিস কিছু না তো তাড়াতাড়ি এলো না চাবি কি হয়েছে তুই কি পাগলের মতো করতেছিস কিছু না আপনার দোকানে আমাকে আপনি চালান হয়েছে নাকি কবি তো মাথা কিন্তু হঠাৎ আছে প্রচুর কিসের জন্য হঠাৎ তো কবি তো না আমার মা যখন মারা গেছিল হ্যাঁ। আপনার কি বলছিল কি বলছিল আমার হাত আপনার দিয়ে কইছিল না যে আমার ছেলেটা দেখে রাখবি হ্যাঁ কইছে তো তাই আমি দেখে রাখতেছি না তা আপনি তো আমার সর্বনাশ করছেন আপনি সবাই বিয়ে করে এই আমার বিয়ে দিয়েছেন এই বাবা রে সব মানুষ কি সমান হয় কেউ খাটো কেউ লম্বা কেউ মোটা কেউ শুকনা এটা নিয়ে যত চিন্তা করলে হইব না তাছাড়া আমি আর একটা জিনিস চিন্তা করবো শ্বশুরে তো অনেক সম্পত্তি তোর তো কিছুই নাই এতিম ওই সম্পত্তি যদি পাস তাহলে সুখে শান্তিতে থাকতে পারবি সম্পত্তি নিয়ে আমি তো মোটর সাইকেলের পিছনে ঘুরি না আমি তো মোটর সাইকেলের পিছনে আমার বউ নিয়ে ঘুরি আই দিতে মানুষ সময় টিটকারি করে খুঁজে আমার শুধু অভিমান না তুমি ছাড় না তোমার ভালোবাসি না তোমার ভালোবাসা ছড়ি ব্যান্ডটাও একটা স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখো স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখো কেমনে গোডাউনের সালকের আমাকে ঘরে যায় সব তো আপনার ঘরে যায় রামছেন কই যাই তরুণ ভাই বলেছিলি ভিতরে প্যাকেট দিয়ে মোড়াই দিছিস কেন অবৈধ জিনিস কিনছি অবৈধ জিনিস কিনছি এটা আমি প্যাকেট দিয়ে মোড়াই ডাইকা দেস লজ্জা পাইতে হবে আমার আর কিছু আনেন নাই কি হয়েছে আপনার কথা বলতেছেন না যে মাথা কিছু একটু মাথাটা হাতায় দিতে চান আমি হাতে দিতে বলছি আমার মাথা কোনো হাত দিবে না আমার মাথা কোনো সময় ছুবে না ঠিক আছে তাই বন্ধ করে আমি ঘুমাবো আপনার লুঙ্গি আসলেন হ্যাঁ আসলে কেন একটা মানুষ ওয়াশরুমে গেলে লক করে যেতে হয় দাঁড়াও আমি বুঝতে পারি না তুমি তো বলছো খাওয়া খাবার এত কত শরীর বাড়াইছো এই শরীর নিয়ে মানুষ হাসাহাসি করে বাতাস লাগাও মুরগি আসতো মুরগি খাও আমার শরীরে হাসাহাসি করতেছে এটা কি বুঝো এটা আমার হাসো হাসতো এই হাসতো আমার টাক ওই যে বসছি এটা আমি পড়ছুন এটা টাক তো সিধা সিধে গেছে সকালবেলা ঘুমাইলে চিল্লাস কিন্তু নেই আপনি আমার ক্ষতি করছেন না আপনি আমার সর্বনাশ করছেন আপনি মানুষ না আপনি একটা খারাপ মানুষ আমার বাপ মারা গেছে আমার মা মারা গেছে আমার মা আমার হাত আপনার হাতে দিয়েছিল বলছে আমার দায়িত্ব নিতে আপনি কিসের দায়িত্ব নিতে মানুষ বাইরে গিয়ে আমার নিয়ে হাসাহাসি করে কেউ বলে আমার মোড়া বাতাস লাগাও কেউ বলে আসতো মনে রাখবে কেউ বলে হাতির মতো আপনি এমন জিনিস ধরাই দিচ্ছেন সেই জিনিসগুলো নিতে চাই না সেই জিনিস আপনি আমার ধরাই দিচ্ছেন আমি সব কিছু আমি সব বিয়ে করবো আমার বউ সব করে ঘুরবো পরে দেখবো সিমেন্টার আমার সুখের সমস্যা সুখ নিয়ে হাসাহাসি করে আমি বাবু ভালোবাসা পাই নাই আমি কি সারা জুড়ে হাসি শুনে যাবো আপনি সব করছেন সম্পত্তি লোক আপনি করছেন কি করতেছিস বাজার সম্পত্তি লোভে মানে এখন তো বিয়ে হয়ে গেছে এখন কি কিছু করার আছে আছে করা আছে এই মেয়ে বেটি বসতি কাবিন কত 10 লক্ষ টাকা আমি এবারে টিম বসতে আমার 10 লক্ষ টাকা দিতে হবে আমি কেমন 10 টাকা দেবো তাই না টাকা আছে আমার বাপের টাকা কই আমার মায়ের টাকা কই আপনার কাছে না আপনি সব বিক্রি করবেন পয়সা আপনি 10 লক্ষ টাকা জোগাড় করবেন আমি এই মেয়ের সাথে আর সংসার করবো না আমার টিম বলতে উত্তর করেন কুড়ি মনের উপর আছে কে খাবেন না ঘরে যাবেন না আমি জানি আপনার রাগ করাটা স্বাভাবিক সবাই আমাকে নিয়ে অনেক হাসাহাসি করে কথা শোনায় আমারও বাড়িতে ওইরকমই কথা শুনতো সবাই হাসাহাসি করে কিন্তু আমি কি করব সবাই এমন একটা বিষয় নিয়ে হাসাহাসি করে যেটা আমার হাতে নেই আমার থাইরয়েডের সমস্যা ক্ষুধা সহ্য করতে পারি না ক্ষুধা লাগলে না আমার অস্থির লাগে আমি না খেয়ে থাকতে পারি না শেষ করে আপনার মুখের দিকে তাকিয়ে আমি অনেকবার চেষ্টা করছি কিন্তু পারি না আপনার ঘর আপনি কেন কষ্ট করুন এর জন্য আমিই চলে যাব তবে একটা কথা আপনি তো আমাকে দেখে শুনেই বিয়ে করছেন সবকিছু জেনে শুনেই বিয়ে করছেন কিন্তু আপনি তো একটা কথা লুকাইছেন
আমি তো চাইলে রাগ করতে পারতাম, অনেক কিছু বলতে পারতাম, তো আমি তো বলি নাই, কারণ আমি আপনাকে ভালোবাসি, আপনি আমার স্বামী। আমি সর্বোচ্চ চাইলে হয়তো আমি পরিবর্তন হতে পারবো। আপনি কি পারবেন? আমার জন্য আপনার বাবা মার জমি বিক্রি করে ডিভোর্স দিতে হবে না। আমি বাবা মার সাথে কথা বলে তাকে ডিভোর্স দিয়ে দিব। আপনি ভালো থাকবেন। আর আমি তো রাগ করতে তো পারতাম, অনেক কিছু বলতে পারতাম, আমি তো বলি নেই, কারণ আমি আপনাকে ভালোবাসি। আচ্ছা ভাই, খামাই তো না? কামাই খামাইলে তো খুঁজলে দাউদ হওয়ার কথা, কিন্তু আপনার মাথা তো চকচকা, কি লাগান? আপনাকে একটা বার বলছি আমি যে আমার এখানে দাউদ খুলতে হইতো, দাউদ খুলতে হইতো বলছি। বিষয়টা বুঝলাম। এই যে মাথার উপরে এটা কি করছি না? কেমন সম্ভব? টাক মাথার উপরে দিয়ে রাখলি জানি মাথা কি চুলকায় না মাথায় দিয়ে রাখলে? এতক্ষণ মাথার উপরে কেমনে দিয়ে রাখবে? অভ্যাস। আচ্ছা বাবা, আপনি তো শুনছেন যে আচ্ছা শুনছি একটু ঝগড়া টগড়া হয়, ওটা কোনো বিষয় না। আব্বা মিষ্টি কোথায়? আছে মিষ্টি আছে, সন্ধ্যাবেলা সাদা টাদা কোথায় আছে হয়তো। আমার আরেকটা প্রশ্ন আছে, এই জিনিসটা পাইছো? ওর থেকে অর্ডার করলে জিনিসটা পাওয়া যাবে? আব্বা আমি তাহলে আস, এটা নিবা না? আপনি আমি আসলে দুঃখিত, এরকম ব্যবহার করা আমার ঠিক হয় না। কি করব, মানুষ যেভাবে হাসাহাসি করছে, টিটকারি করছে, নিজের আর বুঝাইতে পারি না, এই জন্য আমি দুঃখিত। আসলে আমি একটু বোকাশোকা, তো এই জন্য বুঝি নাই। ছোটবেলা থেকে আমি বোকাশোকা, চোখে দেখি না ঠিক মতো। আমার চোখের সমস্যার কারণে ক্লাসের সবাই হাসাহাসি করতো। স্কুল পার হয়ে যখন কলেজে ভর্তি হইলাম, ইন্টার সেকেন্ড ইয়ার থেকে মাথা চুল পড়া শুরু হইলো। ক্লাসের পোলাপান সবাই হাসাহাসি করতো, টাক্কু কাকু টাক এগুলো বলতো, আদু ভাই উইরা হাসাহাসি করতো। মেয়েরাও মজা নিত, খারাপ লাগতো আমার। ইন্টার পাস করলাম, চুল আরো ঘুরে গেছে, লজ্জায় আর আমি ইউনিভার্সিটিতে ভর্তি হইনি, পড়াশোনা বন্ধ করে দিলাম। মামার সাথে পরে কসমেটিক্সের দোকানে বসা শুরু করলাম। ভাবছি আমি তো পরিপূর্ণ না, বেজারে বিয়ে করবো, সে পরিপূর্ণ, সে আমাকে বুঝবে, সে হাসাহাসি করবে না। কিন্তু সে বোঝার আগেই মানুষজন তারে নিয়ে হাসাহাসি শুরু করবে, আমি এই জন্য এরকম খারাপ আচরণ করছে। কিন্তু দিন শেষে আমি এই জিনিসটা বুঝলাম, কোনো মানুষ শতভাগ পরিপূর্ণ না, এবং এটা মেনে নিয়ে জীবনে চলতে হবে। এবং যে এটা মেনে নিয়ে চলবে, সেই প্রকৃত সুখ এবং শান্তি খুঁজে হবে। মানুষজন হাসাহাসি করুক, টিটকারি করুক, মস্কারা করুক, এগুলো কান দেওয়া ঠিক না। নিজেকে পরিবর্তন করার দরকার নাই। আমি যেমন, আমি তেমনই সুন্দর। আল্লাহ আমার এভাবেই বানাইছে, এবং আলহামদুলিল্লাহ বলতে হবে। কারো পরিবর্তন হওয়ার দরকার নাই, না আমার না তোমার। এখন আমি তো ক্ষমা চাইছি, তোমাকে নিতে পারছি। গেটের বাইরে অবশ্যই যে প্রাইভেট কারটা আনছি, এলে যেতে পারো আমার সাথে। কিন্তু আমি তো এইভাবে যাব না। রোমান্টিক ভাবে যাবা, তাই তো বুঝছি আমি। বন্ধু ওই আলো দিয়ে বসা যে দেখবো তোমায় দু চোখ ভরে।